হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রোস্ট রেসিপি শেয়ার করব। এরপর আমি মাংসগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর একটি প্যানে আমি তেল গরম করে এর মধ্যে পিস পিস করে রাখা মাংসগুলো দিয়ে দেব। সব একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হতে দেব, যাতে স্বাভাবিক সিদ্ধ হয়। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছি। মাংসগুলো 1 মিনিট ভেজে নিলেই হবে। এরপর পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে যেতেই হবে। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ, নামিয়ে নিচ্ছি। এরপর প্যানে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। সবকিছু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আদা, রসুন, জিরা বাটা অল্প করে দিয়ে দেব। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি কষানোর জন্য পানি দিয়ে দেব। এরপর রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি টমেটোর সস দিয়ে দেবো। সবকিছু ভালোভাবে কষিয়ে এর মধ্যে রোস্টের মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এরপর সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি আধা কেজি দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে টক দই দিতে পারেন। যেহেতু আমার কাছে টক দই ছিল না, এর জন্য দুধ দিয়েছি। সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে এরপর বলক আসলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলাটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রান্না করে নেব। এরপর যখন রোস্ট রান্না প্রায় শেষের দিকে, তখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো 5-6টা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে রোস্ট রেডি। এইভাবে আপনারা বাসায় একবার হলেও রোস্ট রান্না করে দেখবেন, অনেক মজা হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।